হ্যালো। দ্রুত বাড়ি যাও এবং টাকার ব্যবস্থা করো, কোনো উচ্চবাচ্য করবা না। হ্যালো। কে? হ্যালো। ও ও মাই গড, ওর জামা প্যান্ট ঘড়ি মানি ব্যাগ। ও মাই গড। Oh my god. Oh. হ্যালো কাহতা, তুমি কোথায়? বাসায় ভাইজান। শোনো, তুমি আমার পরার জন্য শার্ট গেঞ্জি প্যান্ট যা পাও তাই নিয়ে আসো। কোথায় আসবো ভাইজান? কোনো দর্জি দোকানে নাকি? ঠিকানা বলেন। ঠিকানা লেখো। কাহতা মমিনের কাপড় চোপড় নিল। আহারে, বেচারার মনে হয় কাপড় চোপড়ের শখ। ওর এক সেট কাপড় কিনে দিতে হইব। বাবা মোমিন কি আড়তে গেছে? না, আজ তো যাইব না। কই বলে তার এক ব্যবসার মিটিং আছে, সেখানে যাইব। বয়, তোর কি হয়েছে? তুই বলে অফিসে যাইতেছিস না? হ্যাঁ। কি হয়েছে তোর? অফিসে যাইতেছিস না কেন? অফিসে কোনো ঝামেলা হয়েছে? অফিসে কিছু হয়নি বাবা, আমি নিজে একটা বড় ঝামেলায় পড়েছি। সেই দিনই করলি তুই ঝামেলায় আসস, দোয়া কইলেন। আজও কইতেছিস ঝামেলায় আসিস। ঝামেলাটা কি কইবি তো? বাবা মোমিনের বউর সাথে সমস্যাটা সমাধান করো, ওর বউকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, ওরা দুজন মিলেমিশে থাকুক। আমি তো সেইটাই চাই। স্বামী স্ত্রীতে মিল মহব্বতে থাকা আল্লাহ পাকে সবচেয়ে বেশি পছন্দের। আর শয়তানের প্রিয় কাম হইল স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাধায় রাখা। আমার পোলাটারে শয়তানে পাইছে। তুমি উদ্যোগ নিলে এর সমাধান হবে বাবা। আমি উদ্যোগ নিলাম, তোর মায়ে তো প্যাঁচ বাঁধাইব না। মাকে বোঝাও বোঝাও, এটা শয়তানের কাজ। তোর মায়ের তো আবার ঠ্যাডারও গাছ। পোলাগো বিষয়ে সে কোনো কিছু মানতে রাজি হয় না। তবু আমি কমুনে। শুধু বলা না বাবা, এটা তোমাকে করতে হবে। তা না হলে তোমাকে বলে রাখি, অনেক সমস্যা শুরু হবে, আর অলরেডি শুরু হয়ে গেছে। বড় বুঝদার পোলা আমার। একটা কিছু করণই লাগবে। আমি ববিতার কাছে শুনলাম যে আপনি পরীরে বিবাহ করতে চাইছেন। চাওয়াটা কেমন জামাই? ফার্স্ট ক্লাস। এর উপরে তো কোনো চাওয়াই হইতে পারে না। আর পরী তো পাত্রী চোখা, তার মেলা টাকা পয়সা। আমি তো লেডিস টেলারের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু পরীর মনে করেন বিলাত আমেরিকায় যে বড় বড় মানুষের সাথে খাতির, এখন তো আমার মনে হয় লেডিস গার্মেন্টস করতে হইব, সব মাল বিদেশে যাবো গা। তুমি করবা আন্ডা? আচ্ছা ভালো কথা জামাই, এই পরীর সাথে আমার বিবাহ বিষয়ে ববিতার কি মত দেখলেন? সেইটা শুনলে আপনার খারাপ লাগবো না বলি? আরে না না না, বলবেন না কেন? বাসায় আমার পক্ষে কয়জন কয়জন বিপক্ষে সেটা আমার জানার দরকার আছে না। বলেন বলেন। আপনার আমি খালি এইটুকু বলি, আপনার বোন আপনার বিপক্ষে, বিরোধী। ও, আর আপনি? আমি তো মাত্র শুনলাম, এখনো কোনো পক্ষ নেই, নিরপেক্ষ। বিদেশ থেকে জামাইয়ের জন্য তো তেমন কিছু আনতে পারি নাই, এই 500 টাকা রাখেন। না না, কি জন্য? এগুলির দরকার নাই, আমি টাকার লোভী না।
আরে স্ত্রীর বড় ভাই আর নিজের বড় ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? রাখেন তো, রাখেন। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার পক্ষে। আলহামদুলিল্লাহ। আপনারা এই ঘরে? ও ববিতা আসছে গিয়ে কথা বল, তোরা কথা বল। বাবা বাবা বাবা, তোমার তো দিনকাল দেখি ভালোই যাচ্ছে। তাও তো 500 টাকা দাও। দাও। টাকা নাই। আরে দাও। ধরো, টাকা তো পকেটে রাখতে পারি না, খালি নিয়ে যাও। আরে কাহতাকে দিব, বেচারার জামা কাপড় কিছুই নাই। ওই ফাজিল দিবা। আর তোমার জামার যে জামা কাপড় ছেঁড়া, সে খেয়াল আছে? কোথায় ছেঁড়া? আমাকে দেখাই দিও, আমি সেলাই করে দিব। ছেঁড়া আছে। এই দুর্মূল্যের বাজারে 500 টাকা কামাই করলাম, তাও নিয়ে গেল লুটকারি। এই তুমি কি বললা? না, বললাম যে তুমি রূপকারা জাসুর কারানি। এরপরে যদি তুমি আবার এই কথা বলো, প্রত্যেকবার তোমার 100 টাকা করে জরিমানা দিতে হবে। মনে থাকে জানো? লুটকারা জাসুর কারানি, লুটকারা জাসুর কারানি। 100 বার কম, লুটকারা জাসুর কারানি, লুটকারা জাসুর কারানি। তুই কি করবি? লুটকারা জাসুর কারানি, লুটকারা জাসুর কারানি। আমি ভাইজান ঘটনা কিছুই বুঝতে পারলাম না। আপনার এই হাল করলো কে? এই হাল মানে? আপনার কাপড় চোপড় সব খুলে নিল কে? কি ফালতু কথা বলো? কাপড় খুলে নেবে কে? আমি একজনকে খুলে দিয়ে দিয়েছি। এত খারাপ অবস্থা ছিল, আর সহ্য করতে পারিনি, বুঝছো? কি কয়? এ তো দাতা হাতেম তাই। কি তোমার বিশ্বাস হয় না? না, বড় বড় বোম্বাই নায়ক দেখছি পরনের উপরের অংশ খুলে দেয়, আর আপনি নিচের প্যান্ট সহ খুলে দিলেন কারে ভাইজান? বলেন তো দেখি। এখন এত কথা বলো না তো, মেজাজ খারাপ আছে। ঘটনা তো কিছু একটা ঘটছে। দান করছেন ভাইজান, বিরাট পুণ্যের কাম করছেন। মিজাজ তো ভালো থাকার কথা, মিজাজে তো খারাপ হয়েছে কে ভাইজান? তোমাকে পরে বলবো। শোনো কাহতা, বাসায় কাউকে কিছু বলার দরকার নেই। একটা রিক্সা ঠিক করো, চলো বাসায় যাবো। বলেন। হ্যালো সামিন। থ্যাংক ইউ। কি সঞ্জীব চৌধুরী গান শুনছিলে? রিয়েলি হি ইজ মাই ফেভারিট। কি ব্যাপার, তোমার বিরহকাল বোধহয় এখনো যায়নি, তাই না? আচ্ছা, আমি দেখলাম ভাইজানকে সবাই আন্ডার এস্টিমেট করে, কিন্তু প্র্যাকটিক্যালি উনি খুবই অ্যালার্ট, খুব শার্প। ভাইজানের এক বেহুশিতেই পরিয়াবা প্রেমে পড়ে গেল নাকি? ভাইজান কি কিছু বলেছে আপনাকে? আমাকে বললো 4টা সার্টিফিকেট করতে। বাংলাদেশে নাকি বিয়ে করতে এখন 4টা সার্টিফিকেট লাগে। এই কথা জানো নাকি তুমি? আর বলতে হবে না। HIV, মাদক, বডি ফিটনেস, 3টা। আরেকটা কি? আরেকটা হলো দাঁতের সার্টিফিকেট। আপনি বাংলাদেশে বিয়ে করছেন নাকি? করবো কিনা জানি না, তবে অফার আছে। ভালো তো, করে ফেলেন। ঘর সংসার, স্বামী, ছেলে মেয়ে এগুলো জীবনে প্রয়োজন। তাই শোনো, 25 থেকে 29 বছর বয়সী আমেরিকানদের অর্ধেকই এখনো বিয়ে করেনি। সেখানকার 40% ছেলেমেয়ের পিতামাতাই এখন অবিবাহিত, আর এই সবই হচ্ছে লিভিং টুগেদারের ফসল। সো আই হ্যাভ অপশনস। আপনি রিসেন্টলি ব্রিটেনের ONS মানে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের রিপোর্টে পড়েছেন? না, কোনটা বলো তো? ONS জানিয়েছে তারা নিশ্চিত প্রমাণ পেয়েছে যেসব নরনারী লিভ টুগেদার করে তাদের তুলনায় বিবাহিত যুগলরা বেশি বছর বাঁচে, তাদের স্বাস্থ্য ভালো থাকে। শুধু তাই না, বিবাহিত যুগলদের সন্তানেরা শারীরিক ও মানসিকভাবে বেশি শক্তিশালী হয়, যার ফলে স্কুল, কলেজ ও চাকরিতে ভালো করে। ও রিয়েলি? রিপোর্টটা দেখতে হবে তো। এসব রিসার্চকে বিবেচনা করে ব্রিটেনের বিরোধী রাজনৈতিক টরি পার্টি প্রস্তাব করেছে তারা ক্ষমতায় এলে দম্পতিদের ট্যাক্স সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে। তারা দীর্ঘ দাম্পত্য জীবনের প্রতি ভোটারদের উৎসাহিত করবে। ও ইটস ফ্যান্টাস্টিক। আমার চিন্তা ভাবনায় রিসার্চ রিপোর্টটা প্রভাব ফেলছে। ডু ইউ নো, ভাইজান আমাকে অলরেডি বিয়ের প্রপোজাল দিয়ে ফেলেছে। আরে বিরহকাল দূর করো ছেলে,
রাতে আমি খবরে দেখলাম তোমার খুব বিপদ। ঘটনা তো সত্য। আপনি কি এখন এসেছেন? হ্যাঁ, গত রাতে খবর দেখানোর পর আমার মনটা খুবই খারাপ, মনটা মানলো না, ঘুম আসলো না। আমি একেবারে ফার্স্ট বাসে ধরে আমি চলে আসলাম। কি হয়েছে তোমার? ওইটার কোনো বিপদ না তো? না। এটা কি বুঝলাম না তো? খবরের কথা বিশ্বাস করলো না? ফোন করবো না তো? মিস্টার মম, টাকা না দিয়ে তুমি যাবে কোথায়? টাকা এবার তোমাকে দিতেই হবে। এই নাও নতুন সিম। 100 টাকার সিম তোমাকে লক্ষ টাকা দিচ্ছে, ধরো। ডিমান্ড কত করব? বিদেশি ছিল না, মালপানি ভালোই আছে, বেশি করে চল। নো, ভুল হবে। তার চেয়ে বেশি চাইতে গেলে দিতেও ঝামেলা হবে, জানাজানিও হবে। লিমিটের মধ্যে থাকবে। বিয়া শাদী হলো একটা বিরাট পবিত্র কাজ। এখানে আমি কাউরে বেজার কইরা কোনো কিছু করুম না। সেই জন্য সপ্তের মত নিতেছি। আব্বাই তো মত দিয়েই দিছি। আব্বাই এই বিয়ার পক্ষে। তোর আব্বা একলা মদ দিলে তো হইব না। তারপরে মা আর আমার বাড়ির সকলের পছন্দের একটা ব্যাপার আছে না, ঠিক না মা? হ্যাঁ, ববিতার জামাই আছে, ববিতা তোর জামাইরে ডাক দে। তুমগো জামাই ঘরে নাই মা, বাইরে গেছে। জামার মতামতটাও তো জরুরি। ঘরের পুরুষ ছেলে। তুমগো জামাই আর আমার মতামত একই। তুমগো জামাই যেটার পক্ষে আমিও সেটার পক্ষে, আবার আমি যেটার পক্ষে তুমগো জামাইও সেটার পক্ষে। তাইলে তো খুবই ভালো রে বেহেনা। জামাই নিজে আমারে বলছে সেই বিয়ার পক্ষে, তাইলে তুইও পক্ষে। মা, তুমি তাড়াতাড়ি তোমার মতটা দিয়ে ফেলাও। সুলেমান কবে আপনারা জানাইছে ভাইজান যে সে আপনার পক্ষে? ওই যে 500 টাকা দিলাম না। 500 টাকা দিলেন মানে? আপনি কি হাওলাত নিছিলেন? এক মিনিট, আমি আসতেছি। হ্যালো হ্যালো। আমার জামাই যা কামাই করে তা তো বাইগো হাওলাত দিতে দিতেই শেষ। তারপরও তো কারোর কাছে কোনো সুনাম পাই না। কাহতা, এই কাহতা, এদিকে আসো। এই নাও, এই 500 টাকা রাখো। কি জন্য বাবামণি? ধরো, তুমি সুন্দর দেখে একটা শার্ট কিনো। কার জন্য? মমিন ভাইজানের জন্য। মমিনের কাপড় তোমার লাগে? জি না। দেখলাম মমিনের কাপড় তুমি নিতেছো, সেই জন্যই দিলাম। নাও। হাই হাই রে বাবামণি আমারে চুর মনে করছেন। না না লাগবো না, লাগবো না। আরে রাখো তো। না না না, আমার টাকা পয়সা লাগবে আরে না। রাখো, অভাবে চুরি করলে সেটা দোষের কিছু না। ধরো, নাও নাও, যাও যাও যাও। আশ্চর্য ব্যাপার, তুমি সবসময় পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করো কিসের জন্য? ইন্টারফেয়ার করার দরকার সেজন্য করি। তোমার কোনো রাইট নেই আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার। তুই যা তা করে বেড়াবি, উল্টোপাল্টা টাকা পয়সা খরচ করবি, আর আমরা চুপচাপ বসে থাকবো? দেখো সামিন ভাই, ফালতু কথা বলবে না। তোমার কাছে কত টাকা ধার নিচ্ছি তুমি হিসাব করে বলো। 3 দিনের মধ্যে তোমার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। টাকা ধার দিয়ে খুব গার্ডিয়ানগিরি ফলাচ্ছ না। হ্যাঁ, টাকার জন্য দেখাবো কেন? তুই আমার ছোট ভাই, তোর ভালো মন্দ দেখার রাইট আমার আছে। আমার ভালো মন্দ তোমার দেখতে হবে না, তুমি তোমার নিজেরই এনএসপি করো গিয়ে। আর কত টাকা ধার দিয়েছো হিসাব করে বলো, এখনই তোমাকে চেক দিয়ে দিচ্ছি আমি। আমি কি বেশি কঠিন কথা বলে ফেললাম? কি ব্যাপার, হিসাবটা দাও, মেজাজ আগুন হয়ে আছে। তুই আলতু ফালতু জায়গায় যাতায়াত করছিস, যার তার সাথে মিশছিস, উল্টাপাল্টা টাকা পয়সা নষ্ট করছিস, পরে কিন্তু অনেক পস্তাবি। কি ফালতু কথা বলছো সামিন ভাইয়া?
তোমার কাছে 1 লাখ টাকা লোন চেয়েছি, উইথ প্রফিট আমি ব্যাক করে দিব। কিন্তু সে টাকা কি করবি সেটা আমাকে বলবি না? একবার তো বললাম বিজনেস করব, আর তোমার কাছে তো কৈফিয়ত দিতে হবে কেন? কৈফিয়ত দিতে হবে কারণ তুই আমার ছোট ভাই। ছোট ভাই ঠিক আছে, কিন্তু একটা কথা তোমার মাথায় রাখা উচিত, আমি আন্ডার 18 না, আমি একজন ম্যাচিউরড ম্যান। সেদিনও তুই অনেক রাত্রে বাসায় ফিরেছিস। ফিরেছি, তাতে তোমার সমস্যা কি? তুমি টাকা ধার দেবে কিনা সেটা বলে দাও। তুমি তো দেখি বিশ্ব ব্যাংকের IMF এর মতো লোন দেওয়ার আগে দুনিয়ার ইতিহাস শুরু করে নিয়েছো। তুই মেয়েদের সাথে এত মেলামেশা করবি না। কি বলছো ভাইয়া তুমি? কি বলো এসব? আমি কোন মেয়ের সাথে মেলামেশা করলাম? সাইলেন্ট গার্ল। হ্যাঁ, আমি মিশবো, প্রয়োজন আরো বেশি কিছু করব। কোনো শর্তে আমি তোমার কাছ থেকে টাকা নিচ্ছি না, লাগবে না তোমার টাকা। এই দাঁড়া, শোন। সেন্ড করো। ও মাই গড, সাইলেন্ট গার্লের সাথে আমার ছবি কে তুললো? কি রে, কি হয়েছে দেখি?